মুসনাদ আহমদ ইবনে হাম্বলের একটি হাদিস, পৃথিবী যখন আল্লাহ বানালেন পৃথিবী কাঁপতে আরম্ভ করেছে, হেলে দুলে পড়ছে। আল্লাহ পৃথিবীতে পাহাড় নামিয়ে দেন, পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় যখন ব্যাগের মতো ঢুকিয়ে দিলেন পৃথিবীতে, পৃথিবী আর কাঁপে না, আর ভূমিকম্প হয় না, নড়ে না। এই দৃশ্য ফেরেশতারা দেখে অবাক, বললেন আল্লাহ পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর মধ্যে পাহাড় যখন ব্যাগের মতো ঢুকিয়ে দিলেন পৃথিবী আর কাঁপে না, পৃথিবী একেবারে স্টেবল। ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? ফেরেশতারা জিজ্ঞেস করছে। আল্লাহ বলেন কি সেটা? আল হাদিদ, লোহা। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক না? লোহা হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যাবে না। ফেরেশতারা বললেন হে আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, তাহলে লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আপনার সৃষ্টিগুলোর মধ্যে আছে? আল্লাহ বলেন আছে। এটা হচ্ছে না আগুন, কারণ আগুনের মধ্যে লোহা দিলে লোহা গলে যায়, তাহলে লোহা শক্তিশালী নাকি আগুন শক্তিশালী? ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে বলল ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? আল মা, পানি। আল্লাহ বলেন পানি আর শক্তিশালী, কারণ আগুন দাউ দাউ করে জ্বলে, ওখানে পানি দিলে কি হয়? আগুন ধপ করে নিভে যায়। ফেরেশতারা আবার অবাক বললেন ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু আলা মা, পানির চাইতে শক্তিশালী কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বলেন আছে রিহ, বাতাস। কারণ বাতাসের ধাক্কায় পানি একদিক থেকে আরেক জায়গায় যায়। জলের মধ্যে যখন বাতাসের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস তৈরি হয়, তাহলে বাতাস আর শক্তিশালী। ফেরেশতারা বললেন ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ বাতাসের চাইতেও কি কোনো শক্তিশালী কিছু এই মহাবিশ্বে আছে? আল্লাহ বলেন আছে। এটা কে? বনি আদম। এমন বনি আদম যে গোপনে দান করে।